বন্ধুরা, আমরা পিরামিড রহস্য সম্পর্কে স্বল্প বিস্তর সকলেই জানি। এই পিরামিডের শিলালিপিতে নির্দেশ দেওয়া আছে যে এই পিরামিডের ভিতরে যে প্রবেশ করবে তার মৃত্যু অনিবার্য। আবার এও জানি যে পিরামিডের ভিতরে প্রবেশ করে অনেকের মৃত্যু হয়েছে। এই পিরামিডে বড় বড় পাথরখণ্ড কিভাবে এত উঁচুতে তোলা হয়েছিল তা আজও রহস্য। আবার এই পিরামিডের ভিতরে যদি কোনো সামগ্রী রাখা হয় তাহলে সেটা পচন ধরে না, এমনই আশ্চর্যময় এই পিরামিড। অনেকে বলেন যে এর প্রকৃতিগত কারণের জন্য এমন ঘটে, আবার অনেকে অন্য কথা বলেন। কিন্তু আজ আপনাদের জানাবো এমন এক কাহিনী যা ইতিহাসের পাতায় লেখা আছে রক্ত আর রহস্য দিয়ে। মিশরের প্রাচীন সভ্যতার কথা বললেই আমাদের চোখে ভেসে ওঠে সুবিশাল পিরামিড, নীল নদ আর রাজা রানীর গৌরবময় রাজত্ব। তবে আজকের গল্প শুধু রাজকীয় গৌরব নয়। আজ আমরা জানাবো ফেরাও তুতানখামেনের সৎপনের সঙ্গে বিয়ে এবং তার অভিশপ্ত মমির অন্ধকার অধ্যায়। চলুন পিরামিডের ছায়ায় লুকিয়ে থাকা সেই অজানা রহস্যের দুয়ার খুলে দেখা যাক সেখানে কি কি পাওয়া যায়। তুতানখামেনের অকাল মৃত্যুর গল্প আপনারা কি জানেন? তুতানখামেন মাত্র 9 বছর বয়সে মিশরের সিংহাসনে বসেন। শুনতেই অবাক লাগছে, তাই না? এত অল্প বয়সে রাজা হওয়া কোনো সাধারণ ঘটনা নয়, কিন্তু তার শাসনকাল খুব বেশি দিন স্থায়ী হয় নাই। মাত্র 19 বছর বয়সে রহস্যজনকভাবে মারা যান তুতানখামেন। এখন প্রশ্ন হলো, তার মৃত্যু কি স্বাভাবিক ছিল নাকি এর পিছনে লুকিয়েছিল কোনো গভীর ষড়যন্ত্র? আরও রহস্যজনক ব্যাপার হলো তুতানখামেন বিয়ে করেছিলেন তার সৎ বোন আনখেসেনামুনকে। আপনি হয়তো ভাবছেন, কেন সৎ বোনের সঙ্গে বিয়ে কেন? মিশরের রাজপরিবারে এটি ছিল রক্তের বিশুদ্ধতা রক্ষার প্রথা, কিন্তু এর ফল ছিল ভয়াবহ। তাদের 2 সন্তানই জন্মগত ত্রুটি নিয়ে জন্মেছিল এবং দুজনেই মারা যায়। তবে বন্ধুরা, তুতানখামেনের মৃত্যু রহস্যময়। তুতানখামেনের মৃত্যুর কারণ আজও জানা যায়নি। প্রত্নতত্ত্ববিদরা তার কঙ্কাল পরীক্ষা করে জানতে পেরেছেন তার মাথার খুলি এবং হাঁটুর হাড়ে চোটের দাগ ছিল। অনেকেই মনে করেন এটি হয়তো কোনো দুর্ঘটনার ফল। তবে অন্য একটি তত্ত্ব বলছে তাকে হয়তো হত্যা করা হয়েছিল। মজার ব্যাপার হলো তুতানখামেনের জীবনের শেষ দিকে ম্যালেরিয়ায় ভুগছিলেন। তাহলে কি তার মৃত্যুর কারণ এই রোগ, নাকি এটি ছিল রাজ পরিবারের ক্ষমতা লড়াইয়ের অংশ? বন্ধুরা, তুতানখামেনের এই অকাল মৃত্যু শুধু তার জীবনের পরিসমাপ্তি নয়, বরং এক অমর রহস্যের শুরু। অনেকে বলেন পিরামিড নাকি অভিশাপে ভরা। 1922 সালে প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার আবিষ্কার করেন তুতানখামেনের সমাধি। কিন্তু সমাধি খোলার সঙ্গে সঙ্গেই একের পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। লর্ড কার্নারভন, যিনি এই অভিযানের মূল ছিলেন, তিনি কয়েক মাসের মধ্যেই মারা যান। কি অদ্ভুত! তার মৃত্যুর কারণ ছিল একটি মশার কামড়। কিন্তু স্থানীয় মানুষেরা বিশ্বাস করতেন এটি তুতানখামেনের অভিশাপ। বন্ধুরা, এটাই শেষ নয়। সমাধি আবিষ্কারের সঙ্গে জড়িত প্রায় 20 জন ব্যক্তি কয়েক বছরের মধ্যেই রহস্যজনকভাবে মারা যান। আপনি কি মনে করেন এটি শুধুই কাকতালীয়, নাকি এটি সত্যিই ছিল এক অলৌকিক অভিশাপ? সত্য না মিথ? তুতানখামেনের মমির অভিশাপ নিয়ে বহু গবেষণা হয়েছে। বিজ্ঞানীরা বলেছেন সমাধির ভিতরে থাকা ছত্রাক বা বিষাক্ত গ্যাসের কারণে এই মৃত্যুগুলো ঘটতে পারে। তবে এই যুক্তি অনেকের মনকে সন্তুষ্ট করতে পারে নাই। একটি কথা শুনে আপনারাও আরও অবাক হবেন। তুতানখামেনের সমাধিতে পাওয়া একটি শিলালিপিতে লেখা ছিল যে এই সমাধি খোলা দুঃসাহস করবে তার মৃত্যু অবধারিত। এখন আপনারাই বলুন, এটি কি নিছক কাকতালীয়, নাকি সত্যি এই সমাধি ছিল অভিশপ্ত? তুতানখামেনের মৃত্যুর পর তার সৎ বোন আনখেসেনামুনের জীবন হয়ে ওঠে দুঃখময়।
তিনি একটি চিঠিতে হিত্তীয় রাজাকে অনুরোধ করেন তার সঙ্গে বিয়ে করার জন্য একজন যুবরাজ পাঠাতে। তবে সেই যুবরাজ মিশরে আসার পথেই খুন হয়ে যান। আন খেসেনামুন এরপর কোথায় গেলেন, কিভাবে মারা গেলেন তা আজও রহস্য। তাহলে কি তুতানখামেনের অভিশাপ শুধু তার সমাধিতেই সীমাবদ্ধ ছিল না? বন্ধুরা, তুতানখামেনের সৎ বোনের সঙ্গে বিয়ে এবং তার মমির অভিশাপ আমাদের প্রমাণ করে যে ইতিহাস শুধুমাত্র তথ্য সংগ্রহ নয়, এটি রহস্য, অলৌকিকতা আর কল্পনার এক অসীম ভাণ্ডার। আজও তুতানখামেনের সমাধি আর তার জীবনকে ঘিরে যত প্রশ্ন তোলা হয় তার উত্তর দেওয়া সম্ভব হয়নি। তবে একটি বিষয় নিশ্চিত, এই গল্প আমাদের কল্পনায় বেঁচে থাকবে চিরকাল। তাহলে বন্ধুরা, আজকের গল্প কেমন লাগলো? আপনারা কি মনে করেন এই অভিশাপ সত্য ছিল, নাকি এটি মানুষের বানানো গল্প? মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন মিস্টিরিয়াস ওয়ার্ল্ড অসীম। রহস্যময় জগতে আবার দেখা হবে। ধন্যবাদ।